শেখ আমাদের 3 নম্বর প্রশ্ন আমাদের এক ভাই করেছেন। ওনার প্রশ্ন হচ্ছে আল্লাহ ছাড়া কাউকে কি বিপত্তারণ বা গাউস বলা যাবে কিনা? যেমন আমাদের দেশে প্রায় লোক বলে আব্দুল কাদের জিলানীকে গাউসে পাক বলে থাকে, তো এই কথাটা বলা যাবে কিনা? আল্লাহ তাআলাই হচ্ছেন বিপত্তারণ এবং আল্লাহ তাআলাই হচ্ছেন গাউস। তিনি আল্লাহ তাআলা মানুষের আহ্বানে সাড়া দেন, ত্রাহি ডাকে সাড়া দেন, অন্য কাউকে ডাকা যাবে না। এই ক্ষেত্রে একটা উসুল বলে রাখি, কায়দা বা আসল বলে রাখি, সেটা হচ্ছে কোনো মানুষকে সাহায্যের জন্য আহ্বান করার হচ্ছে 3টে শর্ত। আল্লাহ ছাড়া অন্য কোনো সৃষ্টিকে সাহায্যের জন্য আহ্বান করা 3টি শর্ত। সেটা হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে তাকে জীবিত থাকতে হবে। যাকে আমি আহ্বান করছি, ত্রাহি ত্রাহি বলে বাঁচাও বাঁচাও বলে ডাকছি, তাকে জীবিত থাকতে হবে। নম্বর 2, তাকে উপস্থিত থাকতে হবে। আর নম্বর 3, যে সাহায্যের জন্য চাইছি বা ডাকছি সেই সাহায্য করার ক্ষমতা থাকতে হবে। এই 3টের মধ্যে যদি একটা না পাওয়া যায়, 3টের মধ্যে যদি একটা না থাকে, তাহলে তাকে ডাকা যাবে না। তো আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা বিপদে আপদে আল্লাহকেই ডাকতে হবে। আল্লাহ তাআলাই আমাদেরকে সাহায্য করবেন, তিনিই আমাদেরকে উদ্ধার করবেন, তিনিই আমাদের বিপদ দূর করবেন। এছাড়া বিপদ দূরকারী আর কেউ নেই। কোন বিপদ? আমি তো বললাম যে আমি ঋণগ্রস্ত হয়েছি, বিপদে পড়েছি, এটা একটা বিপদ। আমি আপনাকে বললাম, ভাই আমাকে কিছু টাকা সাহায্য করেন, আমি ঋণগ্রস্ত মানুষ, এটা সাহায্য হলো। এই সাহায্য বৈধ কেন? জীবিত আছে, প্লাস উপস্থিত আছে এবং এই টাকা দেওয়ার ক্ষমতা আছে, তো এটা বৈধ। কোরআনে হাদিসে এই বৈধতার কথা আমরা জানি। যেমন মুসা আলাইহিস সালামের ব্যাপারে আছে, ফাস্তাগাসাহুল্লাযী। তো এই হচ্ছে কি যে সে সামনে ছিল, তাকে বলে দেখো দেখো আমাকে মারছে। তো এইরকম চলবে, এরকম জায়েজ আছে। যদি আমি জানি যে এই লোকটা আমাকে সাহায্য করতে পারবো, কিন্তু যেটা পারবে না সেটা আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া যাবে না, এবং চাইলে কি হবে? শিরক হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আম্মা ইউজিবুল মুতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ ওয়া ইয়াজআলুকুম খুলাফা'আল আরদ ইলাহুম মা'আল্লাহ কালিলাম মা তাযাক্কারুন। জানো, যখন কোনো দুস্থ মানুষ, কোনো দুঃখী মানুষ, কোনো বিপদগ্রস্ত মানুষ আহ্বান করে, সেই আহ্বানে সাড়া দেওয়ার মতো আল্লাহ ছাড়া কেউ আছে কি? বা সেই বিপদ দূর করার মতো আল্লাহ তাআলা ছাড়া কেউ আছে কি? না, নিশ্চয়ই না। আল্লাহ বলছেন, ওমান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ। তার থেকে আর বেশি বিভ্রান্ত আর কে হতে পারে যে আল্লাহ ছাড়া অন্যকে ডাকে মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, যে কিয়ামত পর্যন্ত তার সাড়া দেওয়ার কোনো ক্ষমতা নেই। ওয়াহুম আন দুআইহিম গাফিলুন। আর বিশেষ করে যারা মৃত ব্যক্তি, যারা অনুপস্থিত ব্যক্তি, তারা সেই ডাক থেকে, সেই আহ্বান থেকে তারা উদাসীন। কিন্তু মানুষ না বুঝে মনে অমুককে পাওয়ার দিয়ে রেখেছে, কাদের জিলানী বা অমুক বাবা বা অমুকে তারা উদ্ধার করবে। সাঁই বাবা বলছে, জলে জঙ্গলে রনে বনে যেখানেই আসবে তুমি সাহায্য আমাকে পাবে, ডাকবে আমাকে পাবে। কথা হলো, সে তার কি শক্তি আছে? যে শক্তি আল্লাহর, সেই শক্তি যদি তাকে দিয়ে থাকি মনে করি, তাহলে যে প্রথমত গায়েবের খবর জানা এবং এই শক্তি তার নেই আমরা জানি, কিন্তু তারা মনে করে আছে, তাহলে আল্লাহ তাআলার সাথে শরীক করা হবে, শিরিক হয়ে যাবে। সুতরাং এই বলে কাউকে গাউস বলা বা তাকে সে বিপদে উদ্ধারকারী বলা বা বিপদ তারণ বলে মনে করা, এই হচ্ছে বড় শিরিক। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আমিন। জাযাকাল্লাহু খাইর। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين।